বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু লগে লইয়া জান্নাতুল বাকির জিয়ারত করলা আর উহুদের শহীদদের জিয়ারত করলা এর বাদে আল্লাহর হাবিবের বারবার সবকে দিয়েছেন ও শেষ কাম রাসূলুল্লাহ ফরমান তোমরা জিয়ারত করো হ্যাঁ কবর দারো গেলে বিজনেস করবার মতো আল্লাহ রূহে কবর বানাই দেয় মইয়িকে যে হয় সে আইছো পরিচিত হইলে পরিচয় বাড়ান সালাম সালামের জবাব দিন সুবহানাল্লাহ ওর জিয়ারত করিয়ে করে সজিন মুকা ভিড়িয়ে মুনাজাত করেন না উনি মোল্লা হলো ইমান মিলকাত ছেড়ে মিসকাত পার হয়ে দেখিও খবর জিয়ারত করি খবর না সামনা দিয়ে মুনাজাত করা মুস্তাহা মইয়িকে তোমার লাগি দোয়া করতা তুমি মইয়িকের লাগি দোয়া করতা হ্যাঁ তো আমি এক পঞ্চাশ বাংলা রওজা শরীফ মুকা হইয়া দিয়া মুনাজাত করিয়াতে নদী সিপাহী আমার হাত ফিরাইছে তিন চারবার গিরানির রাতে আমি তার দরিয়া লইয়া গেলাম কে মসজিদে নববীর বাধা রাসূলুল্লাহ সামনে বড় গলায় মাতিলে সাহাবা হলে আল্লাহর বেশ করাইছে না রাসূলুল্লাহর বেশ করাইছে যেমন রাসূলুল্লাহ অর্ডার দিলা তোমরা আসরের নামাজ পড়িও না মনে করায় যাক না গিয়া আর আল্লাহর অর্ডার হইল হাফিজু আলা সালাওয়াতি ওয়া সালাতিল মুস্তা সালাতুল আসর কোন মানে বিনিটা হলে খেলে সাহাবী হলে রসিলা রাসূলুল্লাহর অর্ডার আল্লাহর কাছে দোষ হইলে তওবার দরজা খোলা আছে আল্লাহর হাবিবের লগে এক বেয়াদবি হয়ে গেলে সারা জীবনের আমল বরবাদ হয়ে যায় হ্যাঁ সাহাবায়ে কেরামে রাসূলুল্লাহর আদর রক্ষা করতেন দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আমি একটা কথা আপনারা জিজ্ঞাসা করি আল্লাহ বলছে যে আয় আমার নবী আপনার দারো যে কোনো গুনাহগার উম্মতে আইয়া আমার কাছে মাফি চায় আপনি একবার সুপারিশ করিলেন যে তার জীবনের গুনাহ মাফ করে দেবে বলি আল্লাহ মহান ছিলেন মসজিদে হইয়া তসবিহ মারিয়া নিন নফল ইবাদত করিয়া নিন কোরআনি বেটা কোনদিন ওলি হইতে পারতা নাই ওলি আল্লাহ বলেন আল্লাহর হাবিবর নূরের আকর্ষণ যারা করতে পারে তারা ওলি আল্লাহ কোরআন শরীফ আল্লাহ বলছে কোরআন শরীফ হইছে আল্লাহ ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দা'iyan ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা সারা তাফসীর দেন না আখির শব্দ ফরমাইলা কে ইয়া রাসূলুল্লাহ আপনারে আমি নূরের লেপ বানাইয়া দিই নূরের লেপ নূর হইলে তো আজকাল আমার হলদি মানে মুন্ডা খাবিয়া পড়ে যাইব বই দেখি নেইছে রাসূলুল্লাহ দুসে বুঝে আমরা লাগা মাটির মানুষ ও আমরা ভগবতীর দাদি সাহেব একটা এতরা জানুন যে রাসূলুল্লাহর লেপ হইয়া পরিচয় দেওয়া রাসূলুল্লাহর ইজ্জতের হানি হয় না আপনাদের তো চলো না হয় না কোনো জিনিস এর জবাব দেবেন আল্লাহ যে লেপ হইলা এর ভিতরে একটা ভবিষ্যৎবাণী হয়ে দিছ যে আয় আমার হাবিব তাম দুনিয়ার নবী হলে আমি মর্যাদা দান করলাম সারা নবী হল দুনিয়া করে যাওয়ার পরে মর্যাদা মিটি গেছে আপনার মর্যাদা কিয়ামত পর্যন্ত মিটিত নাই আর বললেন বাতি ধরে বাতি জ্বালান যায় না লেমতা কি বাতি জ্বালান যায় আপনার এই বাতিটা কি বাতি জ্বালাই জ্বালাইয়া কিয়ামত পর্যন্ত এই জমিনে ওলি আল্লাহ থাকবা এগুলো কেন কেরামত বাসিব এগুলো আপনার মর্যাদা মর্যাদা বেদায়া নেহায়া ভাব করে যাব লেবন যে ওলি আল্লাহ কেন কোনো কেরামত বারোইল বাসিলে এইটা দলাইতুল নবুয়ত রাসূলুল্লাহর নবুয়তের দলিল তো ওলি আল্লাহ হল না এগুলো লাগে না ধন্যবাদ আল্লাহ দুনিয়া তো রাখুন আখিরাত তো রাখুন আমি বললাম আপনারা আল্লাহ সাক্ষী মানিয়া দিছ আপনারা সাধারণ সবরে ওলি আল্লাহ বিশ্বাস করেনি আজ সাধারণ সবর মজারিন মহা ফুটানি
ইনোর মাছ মারা এই সমস্ত সাধারণ সাবর রোজা শরীফর বেইজ্জতি হইল না না এতে আপনারা মন দুঃখ লাগেন না খুশ করায় যদি বলি আল্লাহর দুঃখে দুঃখীও আপনারা যারা হয়েছি আল্লাহর শূন্য আল্লাহ বলেন আমার মায়ার বান্দা বলি আল্লাহ রে যে দুশ্মন বুঝবো আমি তারে ডাকি আমার লোকে যুদ্ধ দাও বাবা আমার উঠাইছো মাছ মারছো আল্লাহ আছো বুঝলি জয়ী হইতে না দুনিয়ার কুত্তা থেকে আর ধরে লইয়া দুনিয়াতে যুগে যুগে আসনা রসুল্লাহর আগে আসনা আমি হইয়া রায় হযরত সৈয়দা আহমদ বেরেলভী রহমাতুল্লাহ আলাইহি একটু গালিতে তারা দয়া ভাবিছে আপনারা বাংলাদেশের মানুষে নামর আগে মোহাম্মদ লেখবার ক্ষমতা আসেননি না আসিল সিডি না লেখলে দলিল রিজাস্টারি হইত না আমার আগে আহমদ লেখবার কোন একটা বাবার ক্ষমতা আসেন না হ্যাঁ এই সমস্ত দিল আর সারা দুনিয়ার মানুষ সৈয়দ আহমদ সাহেবের ইতিহাসের শুকরিয়া আদা করে সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহি যুদ্ধর ভিড় আমায় ব্রিটিশ গভর্নমেন্টের সাহস ভাঙি গেছে যে এই দেশে যারা অমুসলমান যে আমি মুসলমানের খান্ড তুলিয়া মাথার উপরে তুলিয়া রাখছি এইভাবে রাখলে এই দেশ আমার ঘর তল চলে যাই ভোগিয়া ও দিন দিল ভাই সৈয়দ আহমদ সাহেব একটু গালি দিয়ে গেলে ভারতের হুঙ্গানি না না হারাম নিনা না হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বাড়িঘর আসিল নানি দেশকে আসিল নানি তার পীর সাহেব জুমলা হইলা দেওয়া হুমুজ মাটি গাড়ি বাংলো আর হুমুখা যাও যেন কেউ মাটি লোকে মাটি মিলে বলো বইয়া ইসলামের বাতি যাও বাবা দিল্লির বাদশাহ শূন্য ফাটাইয়া পরাজিত হইয়া গেছেন গিয়া হ্যাঁ আল্লাহর বলি জমিনে হওয়ায় আল্লাহ জমিন ভরসা হইল না না এর শুক্রিয়া আমরা আদা করা দরকার নেই আমরা কাম গেছে দিদি আসিনি আজ এ মজার লইয়া কেউ যদি সিনেমিনে খেলা খেলে তার লোকে আমরা মোকাবিলার তৈয়ার হওয়া দরকার নেই না না খেদমত করি করি প্রায় 800 বছর দাঁড়িয়ে আজ এগুলোর খেদমত না বন্ধ হইয়া সরকারের একটা বিভাগের দরকারে পাইল কিনা আমি আমল নেওয়া হইল না ব্রিটিশ আমল নেওয়া হইল না যেগুলো খেদমত করিয়া আইতে আজ এগুলোর হাত পেলে সরকারের বিভাগ কি দরকারে পাইল সরকারও ছাড়া ইমানদার মানুষ নেই ইনার খেদমত করা তারা কিনে করবো হ্যাঁ আমার ভয় হইল শরীয়ত বিরোধী হাত ইরা মজালার মাঝে বাদশার দরবারও হবলদার মানুষ আজমের শরীফ দাওয়াতের পায় হবলদার মানুষ আজিম তবুও আমি ভরামিস দেওয়ার দরকার কর্তৃপক্ষরে যে আমার একটা কমিটি গঠন করিলাম কিছু ক্ষমতাশালী মানুষ লইয়া যে সময় এই শরীয়ত বিরোধী হাম হয় এই সময় যাতে তার পক্ষে থাকি বাধার একটা ব্যবস্থা হয়ে যায় নানা হওয়ার জন্য আপনারা রাজি নেই ও আপনারা ব্যবস্থা হলো জিয়ারত বন্ধ করতো যারা হয় এরা মাসাল মুমিন নাই বুঝলি আল্লাহর হবিবর অর্ডার জিয়ারত করো আর তারা হয় খবর বুঝা কেন লাগি আল্লাহ কোরআন শরীফে ফরমাইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দা
সঙ্গী উম্মত, সারা উম্মত রাসূলুল্লাহর সঙ্গী নেই, সঙ্গী না, জানো না। রাসূলুল্লাহর জমানাত মুসলমান ৬০ জাত আসলেন। এক জাত মুমিন মুসলমান, এক জাত মুনাফিক মুসলমান, এক জাত খারিজি মুসলমান, আর গুলো আসলা দিল বেমার আল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইলা মুনাফিক বললে ফতোয়া দিলা যে আল্লাহ ছাড়া কেউ কারোর তাজিম করতে পারে না, এর জবাব দিলে আল্লাহ ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ খালি ইজ্জত আল্লাহর নয়, ইজ্জত আল্লাহ, ইজ্জত আল্লাহর রাসূলের, ইজ্জত মুমিনের। এই আল্লাহর কথার সত্যতার প্রমাণ হইল আল্লাহর মায়ার গুলাম যারা দুনিয়া চলে যায়, এগুলো দুনিয়া চলে যাওয়ার পরে ইজ্জত যায় না, যেন তখন ওই জায়গার মাটির ইজ্জত পাই যায়। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। সত্য মুমিন যে জায়গার তখন দুনিয়াতে না যাওয়ার পরে এগুলোর ইজ্জত যায়নি না, যে জায়গার তখন এই জায়গার মাটির ইজ্জত বাড়ি যায়। আর ভারতের মাঝে ইলা অন্ধকার জায়গা নাই, আজমের শরীফের মতো আজ পর্যন্ত গরু পুরোদিন হয়েছে। আজমের শরীফ যে দেবতাগো সম্পূর্ণ দেবতা সোনার, সম্পূর্ণ ভারতের মাঝে ইলা মূল্যবান দেবতাগর নাই। এই জায়গার নাম আজমের শরীফ হয়ে গেল কিনারে বাবা, খাজা খবর জানি না না। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। মুসলমানরা মুনাফিকের দল আসল, আল্লাহ নাম ধরতে দিয়ারা, আল্লাহ বলিতাম মুসলমান আল্লাহরে বিশ্বাস করে, আখিরাতের দিনকে বিশ্বাস করে, নামাজ পড়ে, ঘুমাইলেও তসবিহ টানে, ভাগানা দেখতে তসবিহ লিয়া যায়, এমন ঘরের লিয়া চলে। ইয়া রাসূলুল্লাহ, এরারে দেখলে আপনার ভক্তি আই, ইযা রাআইতাহুম তুজিবুকা আজসাবুহুম। ইয়া রাসূলুল্লাহ, মুনাফিকরা দেখলে আপনার অন্তরে ভক্তি আইব, তারা ঘরের দেখে। وَإِنْ يَقُولُوا تَسْمَعْ لِقَوْلِهِمْ কথা হচ্ছে বড় সুন্দর কথা বলি, আল্লাহ তাআলা ওখানে তাজিম করতে পারে না, প্রথম তো জীবন হয়ে যায়। আর রাসূলুল্লাহ ফরমান কেউ যদি কারো মাল ভাত চুমা লয়, ওই ব্যক্তি ব্যস্ত সালামি চুমা লই যায়। ওদিন আমি হইছি বলে করো ভাইয়া হজ করতে চাওনি, করতেনি। রাসূলুল্লাহ ফরমান কারোর মা বাপ যদি বুড়া হয়ে যায়, কিবা একজন বুড়া হয়ে যায়, এই মা বাবার মুখ পায় আওলাদে একবার মায়ার চোখকে চাই নাই, লগে লগে তার নামও একটা হজ লেখা হল। সাহাবায়ে কেরামে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আওলাদে যদি একদিনের ভিতরে 100 বার তার মা বাবার মুখ পায় চায়, রাসূলুল্লাহ ফরমান 100 হজ তারা মানুষের তাজিম ভরা, মা বাবার তাজিম কোরআন শরীফ আল্লাহ বাজি দিয়ে ইয়ে ভাইয়া আল্লাহ ছাড়া কারো তাজিম করা যায় না। আল্লাহ বলছেন নি বাবা বলকে সেই গেলে বর্তমান আগে মাননীয় মানুষের সালাম করতে মানুষের একটু মাথা ঝুলাইয়া সালাম করতে আনি না না, আগে তো হইবকে রুকু করে গেছে বললাম আইলে যদি রুকু হয় জবা মোল্লা বেটা সে আল্লাহ বেটা লোকে সালাম এভাবে তো ভারবাইনি, ইগের আলি ঘুরে বললাম নহাইয়া দান রুয়ে নহাইয়া দান ধায় নহাইয়া ইগে বাড়িয়া সব কইবার দেখা ভাই বলি নইলেও রুকু হয় না রে, আপন না হইলে পড়িয়া কামো লাগে না, বুঝলি না। রুকু লাগে শর্ত হইল শরীর ভাব হইত, কাপড় ভাব হইত, যেন জায়গা খাড়া হইতে আমার ভাব হইত, কিবলা মুখা খাড়া হইতে, তোর না বান্ধিতে নিয়ত করি বললাম ভাইকে